আসসালামু আলাইকুম আন্টি, আপনি ভালো আছেন? আপনার বাসা কই? জোরে বলুন। বালুর মাঠ। আপনি বর্তমানে কি করতেছেন? আমি এই কিরাম করে খাই, আমার কেউ নেই বাবা। চোখ গেছে, মারা গেছে। আমি সেই খাই বাতিতে চোখে দেখতে পাচ্ছি না যে আমি একটু দিলে খাবো। অবস্থা। আপনার ছেলে মেয়ে কয়জন? দুটো মেয়ে। হ্যাঁ, মেয়ে কি আপনার কাছে থাকে না দূরে থাকে? দুই রয়েছে, ওর বাসায় বাসায় রয়েছে, তার আশপাশ। হ্যালো গাইস, আপনারা তো দেখতেছেন মহিলা খুবই সমস্যার ভিতরে আছে। তার একটা আরো কইতে হবে এমন হবে না। আরো কিরকমের করতে পারো? তা বাড়ি কই, ঠিকানা কই? ঠিকানা না, ঠিকানা তো বালুর মাঠ। বালুর মাঠ। কি আপনি ছোটবেলা হইতে কি আপনি বালুর মাঠে থাকেন? ছোটবেলা হইতে? এবং আমের দেশ নাই মানে আপনার তো গ্রামের বাড়ি কই? গ্রামে বাড়ি, টাউন মানুষে থাকে সাতক্ষীরা। এই যে বাইরে এসে আপনার তো অবশ্য ঢাকা তো সবাই তো স্থানীয় না। তাহলে বাড়ি হলো রাজশাহী। রাজশাহী না, বাড়ি রাজশাহী। তারপরে ওখান থেকে আপনি রাজশাহী কত বছর আসছেন? এই ঢাকা রাজশাহীতে কত বছর হয়েছে আসছেন? 4-5 বছর হয়েছে। 4-5 বছর যদি হয় তাহলে আপনার দেশে কি কেউই নাই? না, সব ঢাকায়। আপনার স্বামী কি হয়েছে? ঘর বাড়ি? আর স্বামী মারা গেছে কত বছর আগে? বড় ছেলেগুলো এই রাস্তায় নামছেন কত বছর হয়েছে? আমি 10-12 বছর ধরে নামছে। মনে করেন যে ছেলে মানে বড় কেউই, আপনার ছেলে মেয়ে কেউই নাই? তার দুটো মেয়ে আছে, মেয়ে তো যার জামাইবে। আপনার জামাই কি মারা গেছে নাকি? না, একটা জামাই মারা গেছে আর একটা জামাই আছে। সেই মেয়ের কাছে কাছে আমি একটু থাকি, চাই। মানে মেয়ে জামাই দুইজনের একজন মারা গেছে, একজন মেয়ে জামাই আছে। এখন আপনি কি চাচ্ছেন? দর্শকের মাঝে কিছু বলতে হবে। আপনি কি চাচ্ছেন? আপনি কেমন কি এইটা আপনি বলতে হবে। বাঁচবো বাবা, সাই করি আমার একটু বাঁচা বাবা, আমার কেউ নেই। জোরে বলতে হবে। আমার কেউ নেই বাবা, তোমরা যদি বাঁচাও তো আমি বাঁচবো না, আমি মরে যাবো। সবাই আসলে ভিডিওটা এবং দেখতে আছেন, এবং ভিডিওটা আসলে উদ্দেশ্য হইল এই লোকটা আসলে অনেক দিন ধরে, এবং তার জামাই নেই, সে মারা গেছে, অথবা জামাই মনে হয় 2 বিয়ে করছে। তো তার ছোটো কাল হইতেই মনে করেন মোটামুটি তার যখন 20-22 হতে পারে বয়স, ওই সময় সে ঢাকা চলে আসছে। তার বাড়ি হলো রাজশাহী, এবং অনেক দিন ধরে দেখতেছে আসলে রাস্তাঘাটে সে ভিক্ষা করতেছে, এবং নানান জায়গায় নানান কথা বলতেছে। সে অনেক সময় পায় না, কোনো দিন খাইতে পারে, কোনো সময় খাইতে পারে না। মানে এই তার আপনাদের মাঝে আসলে আপনাকে কিছু সাহায্য চাই। এই লোকটা আসলে যদি আপনাদের একটু সাহায্য যদি পায় তাহলে আল্লাহর রহমতে একটু ভালো অবস্থা, দুর্গা ডাইল ভাত খাইয়ে সুন্দর মতন থাকতে পারবে। তা আপনার দর্শকের মাঝে কিছু বলবেন উদ্দেশ্য নিয়ে? আপনি কি চোখের সমস্যা, মানে হালকা দেখেন? চোখেও আসলে ভালো মতন দেখে না। ডাক্তারের কাছে গেছিল 10-20-25 হাজার টাকা হইলে তার চোখের অপারেশন করলে তার চোখ ভালো হবে। 10-20 হাজার। এমনই একটা অবস্থা, তার চোখের অবস্থা দেখেন। সে যে মনে করেন যে দর দুয়ারে যাইয়ে যে মনে করেন যে চাইল্ড ডাইল নুন তেল আনিয়ে যে খাবে সেই